हर हर महादेव, जय श्री महाकाल। তোমরা সবাই জানতে চাও যে দীপ ভাইকে কি জন্য পুলিশে ধরেছিল, তো তোমাদের সবাইকে আজকে আমি এটাই বলতে চাই যে আমাকে কি কারণে পুলিশে ধরেছিল। তো মেন কথা হচ্ছে যে সিফি ভাই সেদিন আমাকে একটা গাড়ি গিফট করেছিল, আর গাড়িটা গিফট করেছিল তোমরা তো সবাই জানো যে সেদিন আমাকে সিফি ভাই গাড়ি গিফট করেছিল, আর সেদিন ছিল শেষ সোমবার। সিফি ভাই বোলপুর থেকে গাড়িটা নিয়ে এসেছিল, আর বোলপুরের এই ড্রাইভার ছিল, তো তারা সেদিন বাড়ি যাবে। কারণ এই কারণে বাড়ি যাবে কি, তার পরের দিনে তারা বাবার মাথায় জল ঢালতে যাবে, কাটোয়া থেকে জল আনবে, সেই কারণে তাদেরকে আমরা বর্ধমানে ছাড়তে যাই। আসার সময় রাজেশ সৌভিক ওরা একটু বায়না করে যে সিফি ভাই গাড়ি গিফট করেছে, তো আমরা বিয়ার খাবো। সিফি ভাই তাদেরকে 3 বোতল বিয়ারের টাকা দিয়েছিল, তো তারা 3 বোতল বিয়ার নিয়েছিল, আর আমরা সেই আশ্রমে বিয়ার খেতে গিয়েছিলাম, যে আশ্রমটি এখনো উদ্বোধন হয়নি। আর ওই আশ্রমের চারিপাশে আপনারা যদি ঘুরে দেখেন তো দেখবেন যে আশ্রমের চারিপাশে হয়তো 2-3 বস্তা বিয়ারের মদের বোতল হবে। তো আমরা ওখানে ড্রেস করতে গিয়েছিলাম, তো আমরা ভেবেছিলাম এটা তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তবে এটা জানি যে আমার ভুল হয়েছে, সত্যি আমার ভুল হয়েছে। আর সাংবাদিক তারা তাদের কাজ করেছে, পুলিশের কাজ করেছে। তো গাড়ির পেপার সবকিছু ছিল, আর থানা থেকে এই কারণে গাড়িটা ছাড়ে নাই। মেন কথা হচ্ছে যে গাড়িটা তখন আমার নামে হয়নি, তো এখন গাড়িটা আমার নামে হয়ে গেছে। গাড়িটা আজকে আমি আনতে এসেছি, তো গাড়িটা আজকে নিয়ে যাব, আর কাল সকাল থেকে আমি দণ্ডিকাটা স্টার্ট করব। তো হারান মহাদেব, তোমাদের দীপ ভাই অনেক ভালো আছে, তো গাড়িটা আজকে নিয়ে যাবো, আর কালকে সকাল থেকে দণ্ডিকাটা স্টার্ট করব। আর এই বন্ধুগুলোদের পাড়ায় ছিলাম আমি কিছুদিন বলতে 10-12 দিন ছিলাম, আর এত ভালোবাসা দিচ্ছে সেটা বলার নেই। জয় শ্রী মা। তো ফাইনালি গাড়িটা আমরা নিয়ে চলে এসেছি, আর দণ্ডি কাটতে বেরোবো কালকে 15ই আগস্ট। তো কাল থেকে দণ্ডি কাটা শুরু করবো, সকাল 8টা থেকে শুরু করব, আর কালকে আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করব। আমরা এখানে চান করবো এখন, আর গাড়িটা বন্ধুরা ধুয়ে দিল। তো এই ঘাটে চান করবো, তো আমরা এখন চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি গাড়িটা পুজো করতে। কে আছি দেখো গাড়িতে, বাবুদা গাড়িটা চালাচ্ছে। হর হর মহাদেব। তো চলো গাড়িটা পুজো করে নিয়ে চলে আসি। হর হর মহাদেব। আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে গেট ঢুকছি। তো চলো হর হর মহাদেব, মায়ের দর্শন করি, আর তোমাদের সবাইকে মায়ের দর্শন করাই। আমার সঙ্গে দেখা করতে এলে নিয়ে, আমাকে চিনিস, আমার ভিডিও দেখিস, তো কালকে তোদেরকেও ভিডিওতে দেখতে পাবি। তো বলে দে জয় শ্রী মহাকাল। তো হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। দেখো কত ছোট ছোট ভাইগুলো আমার সাথে দেখা করতে এসেছে, আর এইদিকেও খানিকগুলো দাদা আমার সাথে দেখা করতে এসেছে, আর আমার খুব ভালো লাগছে। জয় শ্রী মহাকাল। এটাই হলো মায়ের মন্দির, আর মায়ের দর্শন করে নিয়েছি। ভেতরে ভিডিও করতে দেয় না, তার জন্য ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না। এটাই হলো মায়ের মন্দির, তোমরা সবাই দর্শন করে নাও, গাড়িটা পুজো দিয়ে। আর দেখো কত ভক্ত আমাকে দেখতে এসেছে, তো সবাই বলো একবার হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এটা মা, আর এটা মায়ের মা। গাড়িটা পুজো হয়ে যাক, দিয়ে তুলবো। He's coming now.